আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সাধারণ এবং খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে গলা ব্যথা। বাচ্চাদের গলা ব্যথা কিন্তু খুবই খুবই কমন। আমাদের দেশে প্রায় বাচ্চাদের সাধারণত গলা ব্যথা হয়। এই গলা ব্যথা যখন হয় বাচ্চাদের বেশ কিছু লক্ষণ থাকে। খেতে কষ্ট হওয়া, কাটা কাটা লাগা, গায়ে জ্বর হওয়া, দুর্বল লাগা, কোনো কিছু খেতে না চাওয়া। এই সমস্যাগুলো যখন হয় তখন কিন্তু আমরা সন্দেহ করি যে তার কোনো ইনফেকশন হলো কিনা। গলা ব্যথার যে কারণগুলো আছে এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে টনসিলে ইনফেকশন। আমার সামনে একজন সম্মানিত রোগী আছেন, আমরা এখন একটু জানবো যে ওনাদের কি সমস্যা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সালাম। ও আপনার কি হয়? আমার ছেলে, ওর কি সমস্যা? ওর গলা ব্যথা, জ্বর। কতদিন ধরে এটা? আজকে সোমবার থেকে আজকে 5 দিন। সোমবার থেকে 5 দিন। হ্যাঁ, আচ্ছা, ও খাওয়া দাওয়া করতে পারে? যে না। খাওয়া দাওয়া করতে কষ্ট হয়। হ, এটা ছাড়া ওর আর কোনো সমস্যা আছে? না ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এমনি গলা ব্যথার সমস্যাটা বেশি এর এখন। অনেক বেশি। হ, কানে ব্যথা হয়? তোমার কি খেতে কষ্ট হয়? জি ঢোক গিলতে কষ্ট হয়? জি আচ্ছা, ঠিক আছে। তোমার কি গায়ে জ্বর আছে? জি দুর্বল লাগে? তা আমরা দেখলাম যে ওর যে সাধারণ সমস্যা সবগুলো লক্ষণই আছে। আমরা এখন ওর গলাটা একটু দেখব। আমরা যখন ওর গলাটা দেখব আমরা বুঝতে পারবো যে আসলে কি কারণে ওর গলা ব্যথা হচ্ছে। আমরা এখন দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি সামনে জিহ্বা, এটা হচ্ছে তালু, আলজিহ্বা, এবং এই যে সাদা সাদা যেটা এটা হচ্ছে টনসিলের অংশ। এবং আমরা দেখতে পাচ্ছি দুটো টনসিলের মধ্যেই সাদা সাদা একদম পুঁজে ভরে আছে। একদম দুই পাশে টনসিলে অনেক অনেক বেশি, এবং এটা দেখলেই বোঝা যায় যে ওর টনসিলে ইনফেকশন হয়েছে। যে জায়গাটা লাল হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া, সাদা সাদা পুঁজ জমা, এই জিনিসগুলো যখন আমরা দেখি যে কারো গলার মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে তখন কিন্তু আমরা বুঝে নেই যে তার গলা ব্যথার একমাত্র কারণ হচ্ছে টনসিলে ইনফেকশন। তো এরকম গলা ব্যথা হলে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা প্রথমে কিছু ওষুধ দেই, তার পাশাপাশি কিছু নিয়ম কারণ আছে, যেমন পরিমিত পরিমাণে পানি খাওয়া, বিশ্রামে থাকা এবং গড়গড়া করা। এই ছোট ছোট নিয়মগুলো মানলেই কিন্তু খুব দ্রুত সুস্থ হওয়া যায়। কেন দ্রুত সুস্থ হওয়া জরুরি? কারণ এই টনসিলে যখন ইনফেকশন হয় বাচ্চাদের, যারা বিভিন্ন বোর্ডিং এ থাকেন, হিফজ খানায় থাকেন বা স্কুলে হোস্টেলে থাকেন, তাদের জন্য কিন্তু খুব সমস্যা হয়ে যায়। দেখা যায় যে ওখানে যত্ন করার খুব লোকজন থাকে না, অথবা তার যে কোর্স আছে তার স্কুল মিস দিতে হয়, হিফজখানা মিস দিতে হয়, মাদ্রাসা মিস দিতে হয়, তখন কিন্তু সে পিছিয়ে পড়ে। এই জন্য বারবার গলা ব্যথা মানে বারবার কষ্ট হওয়া, এবং তার যে ডেইলি অ্যাক্টিভিটিস, প্রতিদিনকার যে তার কার্যক্রম আছে, তার শারীরিক কার্যক্রম এবং তার যে পড়াশোনা আছে, এটাতে কিন্তু ব্যাঘাত ঘটে। এই জন্য গলা ব্যথা হলে আমরা একটু সচেতন হই, সঠিক চিকিৎসা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।